নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আমি তোমাদের নতুন বন্ধু অনিমা। আমার এই ছোট পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত, আর সাথে অনেক অনেক ভালোবাসা। তা আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। এখান থেকে আমার ভিডিওটা শুরু করছি। সারাদিন আমি কি করি আমার সাথে থাকো, দেখতে থাকো। আর তোমাদেরকে আমার অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা খুব ভালো না হলে খুব যে খারাপ লাগবে তা কিন্তু নয়। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই ভিডিওটা আমি বৃহস্পতিবার দিনই করেছি, শুক্রবার আপডেট দিতে পারিনি। একটু গলার আমার সমস্যা হচ্ছিলো, তাই আমি ভয়েসটা দিতে পারিনি বলে ভিডিওটা আপডেট করতে হয়নি। সেই ভিডিওটা আমি শনিবার দিন আপডেট করছি। তো আমি সকালে ঘুম থেকে উঠে আমি ছেলে দুটো জামা ছিল, সেই জামা দুটো রোদে শুকোতে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। এসে আমার গ্যাসটা মুছে নিলাম, নিয়ে চলে গেলাম বাসি নাইটিটা ছেড়ে চলে গেলাম পুজোর বাসনটা মাজতে। আজকে বৃহস্পতিবার পুরো বাসনগুলোই মাজতে হবে, তাই বাসন কটা মেজে ধুয়ে তুলসী মন্দিরতে একটু জল দিয়ে উবুর করে দিলাম ওইখানে। তা তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিও দেখো, ভিডিও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভালোবাসার সুযোগ করে দেবে। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইবার করে রেখেছো, সবসময় আমার ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তাই দিকে চান করা আমার পুজো হয়ে গেছে। ঠাকুরের আসনটা দেখো কি সুন্দর জবা ফুল দিয়ে সাজিয়েছি। আমার বাড়িতে আমার লাল জবা হয়, সাদা জবা, ঘিয়ে জবা। ওটা এখন এই দু রকমের হচ্ছে না, শুধু লাল জবাই হচ্ছে। আর বাজার থেকে সুরজের বাবা নিয়ে এসেছিল গাঁদা ফুল, আর ঠাকুরের ফল মিষ্টি এনেছে। এই দিয়ে আমার পুজোটা দিয়ে দিলাম, দিয়ে আমি চলে গেলাম আমার রান্নাঘরে। দিকে ভাতের জল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম চালটা। পুজো দিতে দিতেই প্রায় 11টা বেজে গেছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে, ভাতটা নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে ওই আলু বসিয়ে দিয়েছি ভাজা। আসলে বাজার থেকে নিয়ে এসেছে মাংস, মুরগির মাংস এনে রেখে বলে গেল সুরজের বাবা যে শুধু মাংস রান্না করবা, আর কিছু করবা না। আমাদের বাড়িতে তেমনই, মাংস যেদিন আনবে শুধু মাংসই করতে বলবে, আর অন্য কোনো আরেক তরকারি করলে সে আর খাবে না, ধরাই থাকবে। তাই আমিও আর করি না। আর গতকাল রাতে ডাল করেছিলাম, একটু আলু ভাজা করেছিলাম, সেই কিছুটা পরিমাণ রয়ে গেছে, সেটাই দিয়ে দেবো কোনি খাওয়ার জন্য। এদিকে আমার মশলাটা কষা হয়ে গেছে। যে মাংসটা আমি চান করতে যাওয়ার আগে ভালো করে বেশ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম 1 ঘন্টা মতন। নুন হলুদ মাংসতে মাখিয়ে রাখলে নাকি মাংসটা বেশ ভালো হয়, নরম হয়। পোলট্রির মাংস এমনি একটু ছিবড়ে ছিবড়ে হয়। তাই এদিকে আমার মাংস কষে মাংস ঝোলও হয়ে গেল। আমি মাংসটা একটু ঝোলঝোলই করি। তো সুরজের বাবা মাংস ঝোল খেতে চায়, কষা মাংস খুব একটা খেতে চায় না। আমার ছেলে আবার কষা খেতে চায়, তা দুজনের জন্য 2 ভাগেই করতে হয়। কষাটা তুলে রেখে তারপর আমি জল ঢেলে দিই, ঝোল করে ফেলি। এদিকে মাংস ঝোল হতে হতে এদিকে চলে এসেছে সুরজের বাবা খেতে। সুরজকে আর সুরজের বাবাকে খেতে দিয়ে দিলাম। দিয়ে আমার এই মিষ্টি সোনা বাকি বাদ যাবে কেন, ওকেও আমি ওর জন্য রান্না করেছিলাম সেদ্ধ সবজি সেদ্ধ, তার সাথে 2-4টে ভাত মিশিয়ে মিক্সচারে পেশাই করে ওকেও খেতে দিয়ে দিলাম। দিয়ে আমিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি তখন ঘুরতে বাজে প্রায় 5টা। হঠাৎ মনে হলো বাইরে তো জামা কাপড় দেওয়া রয়েছে, এগুলো তো তুলতে হবে। তাই মিষ্টিকে কোলে করে নিয়ে উঠোনে একটু হাঁটছিলাম, মিষ্টির সাথে কথা বলছিলাম। তা আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা আবার ফিরে আসবো নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।